হ্যাঁ শোন, যেইভাবে হোক এই ঈদে তোর দুলা ভাইরে পুরান ঢাকা লয়া যান লাগবে, নাইলে কিন্তু বড় বউয়ের কাছে আমরা ছোট হয়ে যাবো। আমি যতটুকু চিনি দুলাভাই তো এক কথার মানুষ, যা কইছে তাই করব। তা অবশ্য ঠিক। কটা বাজে রে? রাত 1টা। এত রাত হয়ে গেছে কা? তোর দুলা ভাই আহরুন না আহনের নাম নাই কা? দেখো কল দাও কই আছে। তোর দুলা ভাই তো ফোন বন্ধ করে রাখছে। কই গেল এত রাইতে? ওরে খুদা, কটা বেজে গেল, এখনো আসতেছে না। ওরে খুদা রে, ও খুদা, কত রাত হয়ে গেল রে। ওরে যাবে যাবে তো দুলো ভাই আসতেছে না, কত রাত হয়ে গেল দেখ। এই আপু, কি হয়েছে তোমার? গলা কাটা মুরগি মজাতে ছটপট ছটপট করতেছে কিসের জন্য? তো ছটপট করবো না কি করবো? তুই দেখেছিস কয়টা বাজে? তোর দুলো ভাই এখনো বাড়ি আসেনি। ওরে দুলোভাই কি সুন্দর বলে বাঘ শিকার করতে গেছে নাকি বঙ্গোপসাগরে তিমি শিকার করতে গেছে? হ্যাঁ, সে তো এইসব জায়গায় কোনো জায়গায় যায়নি। সে কি যা, সেই এলাকার চেয়ারম্যান, তার কাজ কাম থাকতেই পারে, তার অনেক ধরনের মানুষকে নিয়ে এসে অনেক উপকার করে, সেটা নিয়ে এসে ব্যস্ত থাকতে পারে। সময় চলে তুমি তোর টেনশন করো না। হ্যাঁ সামরা, এই কাজ থাকলে দিনই মানে করবে, রাত বুড়ি কিসের কাজ? হ্যাঁ, যে চেয়ারম্যান হইছে কারি কারি লোক, তার পিছন পিছন থাকে, তার কি 1 লাখ লাখ কাজ করা লাগে? দুনিয়ার মানুষজন তো সব কাজ করে দিয়ে যায়। ইউনিয়ন পরিষদে বসে বসে কাজ করবে, রাত কটা বাজে এখনো পর্যন্ত বাড়ি আসলো না। আর রাত্রিবেলা বাইরে কারা থাকে? কিরা থাকে জানিস রে? হ্যাঁ, দেখিস রে তুই আগের কালে রাজা বাচ্চারা তারা রাত করি কোন জায়গায় যাই বসে বসে সুরা খায়, বিটি মানুষ বসে বসে মুজরা করে। আবু মনি, তোমার প্রথম সেন্টেন্সটা আমার ভালো লাগিছে। কি জানি কয় না, রাজা বাচ্চা, নিজেকে রাজা বাচ্চার চেয়ারম্যানের শালা মনে হয়েছিল। পরে কি করো তুমি? একটা বজ্জাত কথা কয়েছো। শোনো, আমাকে দুলাভাই এরকম না তো। দুলাভাই কি তোমার একার স্বামী? দুলাভাই এলাকার মাথা, মানুষের চেয়ারম্যান, এলাকার জনগণের উপকারের জন্য তার অনেক জায়গা যাতে কাজ করতে হয়। দিনের বেলা কাজ করতে করতে রাত হয়ে যায়, রাত কাজ করতে করতে দুপুর রাত হয়ে যায়, বুঝতে পারছেন? টাইমে চলে আসবে। চুপ কর, দিন ফাইজিং করিস। মোবাইল কর, তোর দুলাভাইয়ের কাছে মোবাইল কর, এক্ষুনি মোবাইল কর। রাত তুই গেছে, বাড়ি আসার নামে খোঁজ নেই। জি ধরিছে ধরিছে, জি এটা বেটি ছাওয়াল ধরিছে। বিটি মানুষ মানে কোন বিটি দেয়? তো দুলাভাইয়ের মোবাইল বন্ধ করছে, কোনে গেল মানুষটা? আল্লাহ, জনসেবা করতেছে, জনসেবা। আরে চেয়ারম্যান হইছে, সারে দেখলি কি শত্রু? এত রাত হয়ে গেছে, কোনে কি করতেছে? ও খুদা, ও খুদা, ও খুদা, তুমি সামলাই রেখো খুদা। আরে খুদা, তোমার কাছে তুলে দিলাম খুদা। বুঝতে পারতাম না, বেরেক মারে বেরেক কাঁদতে কিসের জন্য? তুমি কি করবো বুবু? ওরে ছোট ছোট মিলারা তুই গেল, ছোট বাড়ি আলো বাড়ি আসিনি। ছোট তোর চিন্তা হচ্ছে না? এই আপা, চুপ করে থাকবো না। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। বেন যেহেতু আসছে, আমি আর বেন দুজন মিলে যাইয়ে দুলোভাইকে খুঁজে আসি, তারপর রিপোর্টটা নিয়ে এসে তোমাকে জমা দিচ্ছি, তারপর গুরুগামী রিপোর্টটা ছাড়িয়ে দেবেন। কি করছো ভাই? খুবই ভালো কইছেন, চলুন কইরাই। আরে থামো, জিন্দিগিতে তোমার মাথার থেকে তো ভালো কোনো বুদ্ধি বাইরেবো না কুবুদ্ধি ছাড়া। হ্যাঁ, আমার অবিবাহিত বইন্ডারে তুমি এত রাতের বেলা দিয়া যাইবা না? তোমার কাছে ছাড়ি তারে কোন বড় চায়? কোথাও যাওয়া লাগবো না, তোমরা এখানেই খাড়ায় থাকো। আমি যা কই সেটা মন দিয়া চলো। ঠিক আছে, কথি থাকেন, আমি তো হতাশ। বুবু, বিষয়টা কিন্তু আমার ভালো ঠেকতেছে না। মানে মানুষটা যেইখানে খুশি সেইখানে যাক, মোবাইলটা তো চালু রাখবো, মোবাইলটা পর্যন্ত বন্ধ করে রাখছে, কেমনটা লাগে কও? আমিও তো তাই করছি ছোট, বিষয়টা তো সুবিধার না। সে আগে এরকম করতো, হঠাৎ হঠাৎ বাড়িতে হয়ে যেত, একদিন দুদিন পর ফেরত আসতো, আবার তাই শুরু করেছে। প্রশ্ন করলে ঠিকঠাক উত্তর দিত না, যদি জিজ্ঞেস করতাম কনে ছিলে, কিচ্ছু কত না। মনে যে কি করে বেড়াতো কি জানো? হ বুবু, তোমার চোখ ফাঁকি দিয়েছে আমার লগে ঘুরবার চাইতো। তাই আমি তোমার একটা কথা কয়ে রাখি, স্বামীরে ছাড় দেওয়া গেলেও ছাইরা দাউন যাইবো না। আইজ কাছে বাড়ি তাইলে তারে ভালো মতো পরীক্ষা নিরীক্ষা করে আমি দেব। আমরা দুইজন সব ব্যাপার আলাদা থাকলেও স্বামীর ব্যাপারে সব সময় এক থাকতে হইব, কারণ স্বামী তো আমাকে দুইজনের একই। ঠিকই করছিস। তাহলে হাত মিলাও। মিলেলাম, হাত
তোমরা তাকাই চোখে তোমরাও হাত মিলাও। আরে কি করতেছ? আরে বাইরে করতে বাইরে। আরে পাগল নাকি? যা কইছি শুনো, গড়তে বাইরে তুমি। কি করতেছ তুমি? রাত্রে কয়টা বাজে? হ্যাঁ কয়টা বাজে? আরে মোবাইলে চার্জার ছিল না, টাইম দেখতে পারি নাই। মোবাইলে চার্জার ছিল না? না মোবাইলটা বন্ধ করে অন্য কারোর সাথে দেখা করতে গেছিলা? হ্যাঁ কই গেছিলা তুমি? সত্যি করে কও দি। আরে কি ধরনের কথা কও? সন্দেহ করতেছো নাকি তুমি আমারে? তুমি তো থানা দারোগার মতো জেরা করতেছো। সন্দেহ করার মতোই তো কাজ করছো। সন্দেহ করুম না? খারাপ। আরে কি করতেছো? সারা দিন ঘামছি, চলে ঘামের গন্ধ পাইবে। চুপ থাকো। আল্লাহ, এটা তো তোমার সেন্টের গন্ধ না? হ্যাঁ কার সেন্টের গন্ধ আইতাছে? হ্যাঁ কার লগে দেখা করতে গেছিলা? হ্যাঁ অন্য বেডি মেসেজ সেন্টের গন্ধ আইতাছে নি? আরে আতরের গন্ধ তোর। না 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 না, আমি সব বুঝছি। আমি সব বুঝে গেছি তুমি কার লগে সময় কাটাইছো। হ্যাঁ কি করে আইছো তুমি? আমার সত্যি করে মেজাজ কও। কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। আন্দাজে সন্দেহ করতেছো কেন তুমি? কোনো আন্দাজে সন্দেহ করতেছি না। যা বুঝান আমার বুঝা হয়ে গেছে গা। এত বাইরে বাইরে থাকো না, শখ না? যাও বাইরে গিয়া থাকো। ঘরে আজকে তোমার জায়গা হইব না। আটকা। আরে কি করতেছো না? এনে খারাপ চুচকা যা। জান ঘরে ঢুকবা না। আরে হলো না। আরে আমি কই থাকুম তাহলে রাতের বেলা? বড় বউ, বড় বউ ঘুমাইছাও? কি চলো। কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ কোথায় যাচ্ছ? তোমার ঘরে। আমার ঘরে কিসের জন্য যাচ্ছ? হ্যাঁ বড় বউ, তুমি ছাড়া মোর কোনো গতি নাই। তোমার ঘরে একটুখানি দাও ঠাই। আহাহাহা, কি সুন্দর জীবনানন্দ দাস চলে আসে। হ্যাঁ দেখাইতেছে ছোট বউ তার আসল রূপ। নাগিনী, সাপিনী, দংশিনী, দেশে দংশায় না। এই জন্য গলার স্বর চিকন করি বড় বউ গলা দিয়ে কবিতা বেরোচ্ছে। যাই হোক চলো, পাগল পাগল বাদ দাও। পাগল ছাগল দাঁড়াও। কি তোমার গলায়? কি কি মানে? উপরে দেখাও। আরে ও খুদা খুদা গো, এ কার চুল? আরে সেটা আমি কি করে কব? কার কার চুল সেটা তুমি কি করে কবে? মানে 1.5 হাত লম্বা চুল গলায় নিয়ে ঘুরতেছাও আর কষ্ট কার চুল তুমি জানো না? আরে কত মানুষ আসে যায়, তা কার চুল উড়ে এসে পড়ছে সেটা আমি কি করে কব? এইরকম একটা লম্বা চুল তোমার গলায় পেঁচায় রইছে আর এই চুল উড়ে আইছে না? আমারে বগল বুঝাচ্ছাও। বড় বউ দেখো, তুমি কিন্তু ছোট বউয়ের মতো আমার সন্দেহ করতেছো। আমি ছোট বউয়ের মতো তোমার সন্দেহ করতেছি না। সত্যি করে কও, কার সাথে থেকে আইছাও? ঘরে দুটো জোয়ান বউ থাকতে তোমার আগাচ্ছে না? তোমার আরেকটা বিটি মানুষের কাছে যাওয়া লাগে না? আরে কি করছো তুমি সব? আমি ছোট বউয়ের মতো করতেছি? ঠিক আছে, ছোট বউ আজকে গর্তে বেরো দিছে না, আজকে আমার ঘরেতেও তুমি বিতাড়িত। আমার ঘরে থাকার তোমার চান্স পাবা না। আরে কি করছো? তাহলে বলে আমি থাকবো কোথায়? এই বড় বউ, জাহান্নামের চৌরাস্তায়। কিরাম লাগে? আমি থাকবো কোনে? কাজটা ঠিক করলে না? ছোট বউ হই না রাখো, কামটা একদম ঠিক হয় না। আমি কিন্তু বাড়ি ছেড়ে যাবো গা। বড় বউ যা করলে কাজটা ঠিক হলো না। ভাই কি সমস্যা? কি আহা দুলো ভাই, জলজন্ত নিজের চোখের সামনে শিক্ষা পায়ে গেছি। আপনি আবার শিক্ষার নির্দেশন, মানে আপনার রিপোর্ট তো মেলা খারাপ। মানে আরে আচ্ছা, আপনি 2 বিয়ে করেছেন না, 2 বউ, কিন্তু আপনি এক জায়গায় আপনি আসতে পারছেন না ভাই। আমি জীবনে বিয়ে যদি করি 1খান করবো 2খান করবো না। যাই হোক, কোনো এক বউ তো আপনাকে আশ্রয় দেয়নি, আমি একমাত্র সাথে আপনাকে আশ্রয় দেবো। কিন্তু আপনি আমার সিপাই গিয়ে 5 টাকা দিয়ে দেন, সেটা আমি R15 কিনবো। আমার বাড়িতে তুমি আমার আশ্রয় দিবা? হ্যাঁ, এর জন্য 5 লাখ টাকা দেওয়া লাগবে। R15 তুমি জুতার বাড়ি খাও না কতদিন হয়েছে? কি করছেন? হ্যাঁ হ্যাঁ, কি আছে, টাকা দিবেন? তোর তিনে আমার করু। ফাজিল বাচ্চা ফাজিল, আমার বাড়িতে আমার আশ্রয় দিব। ছোট বউ থাকো, একলাই ঘুমাও ঘরের ভিতরে। আমি এই জায়গায় ঘুমাইলাম, সকাল হলে জামুগা বাড়ি ছেড়া থাকুম না, তোমরাই থাকো। নিজের বাড়ি ঘর থাকতে আমার এই জায়গায় ঘুমান লাগতেছে, মাথা রেখে কথাটা।